দুষ্টু বাচ্চারা, আপনাদের সবাইকে জানাই লাল সালাম। আজকে আমরা রান্না করব ব্যাঙ। দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, একটুখানি ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু সরিষার তেল। একটু মাখামাখি করি, 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিব। কুচি কুচি করে কেটে নেব কিছু পাকা এবং কাঁচা মরিচ। কুচি কুচি করে কেটে নিব কয়েক কোয়া রসুন। কুচি কুচি করে কেটে নিব এক টুকরো পেঁয়াজ। ছোট ছোট টুকরো করে কেটে নিব দুটো টমেটো। প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। গরম তেলে একটা একটা করে ব্যাঙ ছেড়ে দিব। আর এক পাশ উল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। দিয়ে দিব এক টুকরো মাখন, কুচি করে রাখা রসুন, দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুচি করে রাখা টমেটো। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। হালকা পুড়ে গেল, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে দিব কুচি করে রাখা মরিচ। একটা একটা করে ব্যাঙ আবার দিয়ে দিব। গামলাটা খুলিয়ে অল্প একটু পানি দিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিট মধ্যম আঁচে রান্না করব। দিয়ে দিব অল্প একটু সয়া সস। এরপরে দিয়ে দেব আমার জাদুকরি হাতে বানানো 1 চামচ চিলি অয়েল। আপনারা চাইলে banglarbartender.com থেকে প্রি অর্ডার করতে পারেন। সব শেষে দিয়ে দেব থাই বেজেল। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। ব্যাস হয়ে গেল আমার ব্যাঙ রান্না। একটু খেয়ে দেখি। কি যে স্বাদ!